মেলা শুরুর আগেই গঙ্গাসাগরে শুরু হয়ে গেল রাজনীতির খেলা। সাগরে যেতে মুড়িগঙ্গা দিয়ে ভেসেলে পারাপার করতে হয়। আর গত বাজেটে রাজ্য সরকারের টাকায় গঙ্গাসাগরে 4 কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। আর গতকাল গঙ্গাসাগরে দাঁড়িয়ে রাজ্য সরকারের সেতু তৈরির এখতিয়ার নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, যার কটাক্ষ শোনা গেছে তৃণমূলের তরফে। এই ব্রিজ করতে গেলে বিজেপি কে দরকার, মোদিজির সাহায্য দরকার। ভাববাজি 100 কোটি টাকায় ব্রিজ হবে। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম সিআর পাটিলকে, এনওসি নিয়েছে? বলছে না না, কোনো প্রপোজাল নেই। আমার ওখানে যে নারকেল ফাটাচ্ছে বুঝে ভোটের জন্য। আবার মুখ্যমন্ত্রী মনিটরিং এ যাচ্ছেন এবং উনি রাজ্য সরকারের কোষাগার থেকেই এই ব্রিজ হবে ঘোষণা করেছেন। তো এই সরকারই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, এই ব্রিজও হবে এবং সেই ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্বোধন করবেন। তারপরে গাড়ি চড়ে শুভেন্দুবাবু একবার ঘুরে আসবেন। অন্যদিকে গত সোমবারই আমরা দেখেছি নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন কবির। বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। সেই ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। গত সোমবার অর্থাৎ 22শে ডিসেম্বর নতুন দল গড়ে মুসলিম ভোট ব্যাংক নিয়ে তৃণমূলের মনোভাবের আবার কড়া সমালোচনা করেছিলেন হুমায়ুন কবির। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? মুসলিমদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমেছে, গতকালও এই দাবি করেছেন হুমায়ুন কবির। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। হুমায়ুন কবির এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের মন্তব্যেরই সমালোচনা এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে। 25শে ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না তা হয়? আর ওরা নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে, শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। গোটা বিষয়টির পেছনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বোঝাপড়া। পাল্টা আক্রমণ নওশাদ সিদ্দিকীর। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। আর এই পরিস্থিতিতে গতকাল বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে যা নিয়ে কটাক্ষ শোনা গেছে তৃণমূল কংগ্রেসের তরফে। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট।
শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি। তার আগে নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর, যেসব ভোটারের নিজের বা নিকটাত্মীয় কারো নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাদের আগে ডাকা হবে শুনানিতে। এসআইআর এ গ্রহণযোগ্য নথি তালিকায় আছে ওবিসি সার্টিফিকেট। 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন, বলল হাইকোর্ট। এসআইআরের খসড়া ভোটার তালিকায় সামনে এসেছে বহু অসঙ্গতি। এবার 27 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি। তার আগে বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআরের শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন। গত বছর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 2010 সালের পর রাজ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এদিকে এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে, সেই তালিকায় জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে। এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যেই উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত জানাক কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে 4600 কেন্দ্রীয় সরকারি আধিকারিককে। বুধবার নজরুল মঞ্চে তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে শুরু হলো ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 ধাপে এই বৈঠক হবে এবং সেক্ষেত্রে বলে রাখি যেখানে 4600 জন মাইক্রো অবজারভার থাকবে। শুনানি পর্বে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। আমরা অ্যাজ এ মাইক্রো অবজারভার আমরা জয়েনিং করতে এসেছি। এবারে জয়েনিং করে নিয়ে আমাদের 26 তারিখে এবার আমাদের যেখানে হিয়ারিং এর জন্য যে ব্লক বা যেই পঞ্চায়েত হোক ওখানে গিয়ে আমাদেরকে যেতে হবে। প্লাস তারপরে যা যা ডেটে হিয়ারিং হবে আমাদেরকে যেতে হবে। মূলত হিয়ারিং এর দিনই আমাদের অ্যাজ এ মাইক্রো অবজারভার হিসাবে আজকে যেটা ছিল মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে ওদের হিয়ারিং জানে, ওদের ট্রেনিং ছিল একটা। ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ 27 তারিখ থেকে শুনানি শুরুর কথা বলা হলেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। গত সপ্তাহে বিএলওদের কাছে একটা তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকাতে মূলত তাদেরই নাম ছিল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অথচ অনলাইনে দেখা যাচ্ছে না, এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিয়েছিলেন যে এদেরকে আলাদা করে হিয়ারিং করার দরকার নেই। কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিচ্ছেন যে এদেরকেও হিয়ারিং করাতে হবে এবং সেই হিয়ারিংয়ের নোটিশও কিন্তু বিভিন্ন জায়গায় ইস্যু হয়েছে। কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ থাকবে না কেন? বিএলওদের মধ্যেও যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ ভোটার যারা আছে তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরে 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তার মধ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। অর্থাৎ যেসব ভোটারের নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাদের আগে শুনানিতে ডাকা হবে। সোম এবং মঙ্গলবার দুদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। রুমা পাল, সৌভিক মজুমদার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।